আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই লেসনে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই লেসনে আমরা দেখব একটা প্রিন্ট রেডি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য কিভাবে একটা আর্টবোর্ড সেটআপ করতে হয়। সো এটা দেখার পূর্বে আমরা এটা সম্পর্কে জেনে নিব যে আর্টবোর্ডের সাইজ কত, কিংবা এটার সেফ জোন কত, ব্লিড এরিয়া কত নিতে হয়। এজন্য আমি একটা প্রফেশনাল মার্কেট প্লেস ফলো করব, যেটা হচ্ছে graphicriver.net। আমরা সিম্পলি গুগলে এসে গ্রাফিক রিভার লিখলে এখানে graphicriver.net নামে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করে আমি গ্রাফিক রিভারে চলে যাচ্ছি। সো গ্রাফিক রিভারটা হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে বেস্ট গ্রাফিক ডিজাইন রিসোর্স পাওয়া যায় এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া নেওয়া যায়। আমরা ডিজাইনাররা যারা আছে ম্যাক্সিমামই এই গ্রাফিক রিভারটা ফলো করে থাকে তাদের ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য, ডিজাইন সম্পর্কে জানার জন্য। কারণ হচ্ছে এখানে হচ্ছে যত ধরনের ডিজাইন রয়েছে সব ডিজাইন হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটির এবং টপ প্রফেশনাল। সো দ্যাটস হোয়াই মানুষজন এখানে এসে গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক রিসোর্স শেয়ার করে, অনেকে বাই অ্যান্ড সেল করে, অর্থাৎ অনেকে কিনে নেয়, অনেকেই সেল দেওয়ার জন্য এই সাইটে চলে আসে। এটা হচ্ছে ডিজাইন বাই অ্যান্ড সেল এর জন্য একটা বেস্ট মার্কেট প্লেস। আর এখান থেকে আমরা প্রফেশনাল ডিজাইন কিরকম হতে পারে সেটার আইডিয়া নিতে পারি। সো আমি এখানে আপনাদেরকে দেখাবো শুধু যে একটা বিজনেস কার্ড ডিজাইনের ডিটেলস, অর্থাৎ একটা বিজনেস কার্ড ডিজাইন কেমন হতে পারে, এটার আর্টবোর্ডের সাইজ কিভাবে বা কত সাইজের হয়ে থাকে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখে নেব। সো আমি জাস্ট সিম্পলি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি, বিজনেস কার্ড। আপনারাও এই সাইটটা ফলো করবেন, এই সাইট থেকে ডিজাইনের আইডিয়া নেবেন। এখানে প্রচুর ডিজাইন টেমপ্লেট রয়েছে। আমি এখান থেকে জাস্ট দুইটা বিজনেস কার্ড ওপেন করলাম। প্রথমে আসা দুইটা বিজনেস কার্ড এখানে ওপেন করলাম। ওপেন করে আমি সিম্পলি এই যে এই ট্যাবে চলে গেলাম, নিউ ট্যাবে। ওকে, এই ট্যাব থেকে আমরা যদি এইখানে বিজনেস কার্ডের সাইজ সম্পর্কে জানতে চাচ্ছি, অর্থাৎ ফিচার্স, বিজনেস কার্ডের বৈশিষ্ট্য কি কি হতে পারে, যেমন এখানে আছে ফুললি লেয়ার্ড, ফুললি কাস্টমাইজেবল অ্যান্ড এডিটেবল, সিএমওয়াইকে সেটিং, অর্থাৎ আমরা যে ডিজাইনটা করব এই ডিজাইনের জন্য সিএমওয়াইকে কালার ইউজ করতে হবে, যেটা নিয়ে আমি পূর্বেও কথা বলেছি। 300 ডিপিআই দিতে হবে। তারপর অ্যাকুরেট সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। সো এটা হচ্ছে সাইজ। বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 3.5/2। ওকে, আমরা একটু নিচে চলে আসলাম। এটা এখানে ইমেজটা, ডিজাইনের ইমেজটা প্রিভিউ হচ্ছে। ওকে, এখানে হচ্ছে 3.5/2 হচ্ছে এটা ইন্টারন্যাশনাল সাইজ, মেইন সাইজ। এই সাইজে যদি আপনি ডিজাইন করেন তখন আপনি যে কোনো প্রিন্টিং প্রেসে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। যেমন অনলাইন প্রিন্টিং প্রেস আছে, মো প্রিন্ট, বিস্তা প্রিন্ট, তারপরে গড প্রিন্ট। ওকে, অথবা আপনার এনি লোকাল প্রিন্টিং প্রেসে এই সাইজে ডিজাইনটা প্রিন্ট হবে। তারপর এটা হচ্ছে উইথ ব্লিড, একটা ব্লিড এরিয়া আছে যেটার পরিমাণ হচ্ছে 0.125 ইঞ্চি। এটা অ্যাড করলে হয় 3.75 ইন্টু 2.25। তারপর প্রিন্টেটিভ ফরম্যাট। সো আমরা সাইজটা পেয়ে গেলাম, ব্লিড সহ আমরা সাইজটা পেয়ে গেলাম। সো ব্লিড কি, সেফ জোন কি, আমরা এখন আর্টবোর্ড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। আমি নেক্সট বিজনেস কার্ডে চলে যাচ্ছি। সো এটাতেও আমরা দেখতেছি যে ওকে, একটু নিচে চলে আসলাম। এই যে 3.5/2 ইঞ্চি, এটা উইথ ব্লিড ডিমেনশন, ব্লিড আছে, আমাদের ব্লিড ইউজ করতে হবে 0.125 ইঞ্চি। সো চলুন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে একটা আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করব বিজনেস কার্ড ডিজাইন করার জন্য সেটা আমরা এখন শিখতে যাচ্ছি। ওকে, ইলাস্ট্রেটর ওপেন করার পর নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিসেট ডিটেলসে আমরা নাম দিব বিজনেস কার্ড। তারপরে আমি এখান থেকে সাইজটা দিয়ে দিব। ওয়াইড হচ্ছে 3.5, যেটা আমার হরাইজন্টাল হবে, ভার্টিক্যাল হলে জাস্ট এটা শো আপ করে দিলেই হবে। এটা হচ্ছে 2 হাইট। ওকে, এখান থেকে ইঞ্চি দেওয়া আছে, আমরা ইঞ্চিতেই করতেছি ডিমেনশনটা। তারপরে আছে এখানে আর্টবোর্ড হবে 2, কারণ বিজনেস কার্ড ইন্টারন্যাশনাল প্রত্যেকটা বিজনেস কার্ডই হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড। ওকে, এজন্য আমরা দুইটা আর্টবোর্ড নিলাম। এটা হচ্ছে ব্লিড। ব্লিড মানে হচ্ছে যে কাটিং মার্ক সেটা। ওকে, আমরা ব্লিড দিয়ে দিব 0.125। আমরা আর্টবোর্ডে যাচ্ছি, তারপর আমরা এটা বোঝাচ্ছি। দেন আমরা কালার মোড হচ্ছে সিএমওয়াইকে, এই সিএমওয়াইকে কালার মোড আমি এখানে ইউজ করলাম। প্রিন্টের জন্য সিএমওয়াইকে, আর যেটা স্ক্রিনের জন্য RGB। ওকে, সিএমওয়াইকে দিয়ে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম।
এখন আমার এখানে দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে দেখতেছি। আমরা এখানে এক পাশে ফ্রন্ট সাইড বিজনেস কার্ড আর এক পাশে ব্যাক সাইড বিজনেস কার্ড করব, ব্যাক ডিজাইন ফ্রন্ট ডিজাইন। ওকে, সো এটা হচ্ছে মূলত আমার মেইন আর্টবোর্ড 3.5/2, আর এটা হচ্ছে 0.125। এটা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কেন নেই, আমরা যখন কোনো ডিজাইন করব ওই শেপটা যেন একটু বাড়তি রাখতে পারি, সেজন্য আমরা ব্লিড এরিয়া এখান থেকে নিয়ে থাকি। তারপর এখানে আরেকটা সেফ জোন নিতে হবে। সেফ জোন নেওয়ার জন্য আমি সিম্পলি এখান থেকে একটা রেক্টেঙ্গেলার নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে সেম 0.125 ইঞ্চি থাকবে, এটাও 0.125 ইঞ্চি। ওকে, এটা দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম। এটা স্ট্রোক নান করে আমি ফিল কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, আমি দেখতে পাচ্ছি এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়েছে। এই রেক্টেঙ্গুলারটা এখানে রেখে আমি কন্ট্রোল আর দিয়ে রোলার আনবো, রোলার এনে আমি রোল করে দিচ্ছি। এখানে একটা রোল, এখানে একটা রোল। ওকে, তারপরে এই যে এইটাতে একটা রোল রাখলাম, আমি এই পাশে একটা রোল রাখলাম, দুই চারটা রোল এখানে আমি দিলাম। ওকে, তারপরে এই যে সেম এই কর্নারে নিয়ে আসলাম, এই কর্নারে নিয়ে এসে আমরা এইখানে একটা রোলার অ্যাড করলাম, এই পাশে একটা রোলার অ্যাড করলাম, দেন আমি এই যে এখানে একটা রোল অ্যাড করলাম, এই যে এই পাশে আমি একটা রোল অ্যাড করব। অ্যাড করার পর আমার এই জিনিসটার কাজ শেষ। আমি এটা নিলাম সেফ জোন। সেফ জোন মানে নিরাপদ যে অঞ্চল, সেটাকে বলে সেফ জোন। অর্থাৎ আমার যাবতীয় কন্টেন্ট যা আছে সব থাকবে এই সেফ জোনের ভিতরে, আর আমার মেন কার্ডটা কাটিং হবে এই পুরোটুকু। ওকে, আমি রোল এই যে গাইডগুলা, এগুলার গাইড বলে, আমি চাইলে রাইট বাটন ক্লিক করে লক করে দিতে পারি। লক করে দিলে এগুলা টানাটানি করবে না। ওকে, আমি এখন এই পুরোটা জুড়ে এই যে রেড যে একটা মার্ক আছে, এটা জুড়ে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে দিব। ওকে, হোয়াইট রেক্টেঙ্গুলার দিয়ে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 দিয়ে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা আমাদের এখানে আর্টবোর্ড সেটআপটা হয়ে গেছে। সেম আর্টবোর্ডটা এখানে আমি জাস্ট এই যে এই জিনিসগুলা কপি করে নিয়ে আসবো। এখানে তো আবার প্রথম থেকে রোল টানার কোনো প্রয়োজন নেই। এখন এই যে রোলগুলা নিয়েছিলাম, এই রোলগুলা জাস্ট আনলক করে রোলারগুলা এইভাবে ধরে সিলেক্ট করে অল্টার ধরে আমি সিম্পলি এই যে এই পাশে নিয়ে আসলাম। তখন এই যে কপি অল্টার ধরে আমরা জানি একটা কিছু কপি করা যায়, এই যে কপি করে নিয়ে আসলাম এখানে। দেন আমি Ctrl+Alt+2 দিয়ে এই জিনিসটা আনলক করলাম, আনলক করে সেম জিনিসটা আমি অল্টার ধরে এই আর্টবোর্ডেও নিয়ে আসলাম। সো আমার এখানে দুইটা আর্টবোর্ড আমরা দেখতেছি হয়ে গেছে অলরেডি। আমাদের আর কোনো কিছু কিন্তু এখানে করার দরকার নেই। এখন আমি জাস্ট একটু বোঝাচ্ছি আপনাদের কোন পরিমাণটা প্রিন্ট হবে, কোনটা সেফ জোন, কোনটা ব্লিড জোন। ওকে, আমি জাস্ট এই রোলগুলা ধরে, এই রোলার গুলা ধরে জাস্ট রাইট বাটন ক্লিক করব, কোনো কিছু সিলেকশন থাকবে না। আমি রোলার গুলা লক করতে যাচ্ছি, এখান থেকে লক গাইড, গাইড বলে এগুলাকে গাইড গুলা আবার লক করে দিলাম, যেন টানাটানি করলে আর লাড়াচাড়া না করে। ওকে, তারপরে এই যে এখান থেকে আমি যদি এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এখানে আর কোনো কাজ নাই। এখন আমি চাইলে ডিজাইন স্টার্ট করে দিতে পারি। জাস্ট আমি আপনাদেরকে কিছু কালার করে দেখাচ্ছি যে আসলে কোন জিনিসটা কি হবে। এখানে একটা কালার ইউজ করলাম, এটা কিন্তু আমার ডিজাইন না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কয়েকটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি যেন আমি ইজিলি আপনাদেরকে বোঝাতে পারি এটা। এখানে আরেকটা কালার দিলাম ব্ল্যাক। ওকে, আমার যে ব্ল্যাক যে এরিয়াটা আছে এই এরিয়াটা প্রিন্ট হবে, আর যে হোয়াইট এরিয়াটা এটা হচ্ছে বাড়তি অংশ, যেন প্রিন্টিং প্রেসে কাটলে এই কার্ডটা কাটলে যেন কোনো ডিজাইন কাটা না পড়ে, সেজন্য আমি বাড়তি অংশটা নিয়ে নিলাম এখানে এতটুকু। আর যেটা রেড জোন, এই যে লাল যে এরিয়াটা, এই লাল এরিয়ার ভিতরে আমার সকল প্রকার কন্টেন্ট থাকবে, যেটা আমি প্রথম লেসনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেজ সেটআপ। আমরা যদি একদম এই কর্নার থেকে কোনো কিছু লেখা শুরু করি তখন কিন্তু এটা সৌন্দর্যতা রক্ষা পেল না। ওকে, সো সৌন্দর্যতা রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, এই রেড জোনের ভিতরে আমার একটা ভালো চতুর্পাশে একটা স্পেস রেখে আমার ডিজাইনটা করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে রোলগুলা টেনেছি একটা আর্টবোর্ড বিজনেস কার্ড ডিজাইনের আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য। আমরা যদি এইভাবে ক্রিয়েট করে না দিই, ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছ থেকে ডিজাইনটা নিয়ে অনলাইন যে প্রিন্টিং প্রেস আছে, বিস্তা প্রিন্ট অথবা মো প্রিন্ট অথবা গট প্রিন্ট, ওই প্রেসগুলোতে প্রিন্ট রেডি ফাইল তারা সেন্ড করবে। সেন্ড করার পর ওই প্রিন্ট রেডি ফাইল থেকে তারা প্রিন্ট করবে। যদি আমরা এইভাবে আর্টবোর্ডটা সেট আপ করে না দেই তাহলে কিন্তু তারা
ওই ফাইলটা অ্যাপ্রুভ করবে না বা রিসিভ করবে না তাদের কাছ থেকে, বলবে যে এইভাবে রোল টেনে ব্লিড এরিয়া সহ বা সেভ জোন সহ তাদেরকে ডিজাইনটা দেওয়ার জন্য তারা বলবে। সো আমাদের এইভাবে আর্টবোর্ডটা সেট আপ করে দিতে হবে। আর এইভাবে আর্টবোর্ডটা সেট আপ করে দিলে তাদের প্রিন্ট করার জন্য তারা খুব ইজিলি প্রিন্ট করতে পারে। এখান থেকে কোনো এলিমেন্ট বা কোনো টেক্সট কাটা পড়বে না, কারণ আমরা সেট আপ করে নিচ্ছি। এই রেড জোনের ভিতর আমি ফুল কন্টেন্ট, নাম, লোগো এগুলা রাখবো, আর শেপ রাখবো পুরোটা জুড়ে, যেন একটা শেপ এখান থেকে যেহেতু কাটা পড়বে, লাল যে কালো এরিয়াটা এটা থেকে যেহেতু কাটা পড়বে, সেজন্য আমরা কালো এরিয়ার পর্যন্ত আমরা এই যে এখান থেকে শেপ নেব। সো আমার কোম্পানির নামটা কিন্তু এই যে সেফ জোনের ভিতরে আছে, আমি কিন্তু এই পাশে রাখতেছি না, আমি কিন্তু এই যে সেফ জোনের ভিতরে আমি এখানে রাখতেছি, আমি কিন্তু এই যে বাইরে নিয়ে যাচ্ছি না। আমি এই কোম্পানির নেমটা রাখবো সেফ জোনের ভিতরে, আমি এইটুকু রাখতে পারি। ওকে, আর যদি এই যে সেফ জোনের ভিতরে এইটুকু নিয়ে আসলাম, কিন্তু কাট হবে কিন্তু এইটুকু থেকে, তখন কি হবে, আমি যদি এই পাশে নিয়ে আসি তখন কিন্তু এটা কাটা পড়ে যাবে, আমার এই কন্টেন্টটা কাটা পড়ে যাবে। কিন্তু আমার কন্টেন্টটা যদি এইখানে থাকে তখন কিন্তু আর কাটা পড়বে না, এখানে ভালো একটা স্পেস আছে অ্যান্ড আমার এটা দেখতে অনেক সুন্দর লাগবে ডিজাইনটা। সো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। আমরা এই যে এই জিনিসগুলো একটু ডিলিট করে দিই, আমাদের মেইন আর্টবোর্ডটা রাখতেছি আমরা। এই যে এগুলা ওকে কমপ্লিট, আমার আর্টবোর্ড এখানে কমপ্লিট। এখন আমরা এই সেম আর্টবোর্ডটাই আমরা এক বা একাধিক যে কোনো ডিজাইন করতে পারবো। এটা এখানে একটা আর্টবোর্ড, আমরা চাইলে কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। আমরা চাইলে ডেস্কটপে এটা ডুপ্লিকেট করে ফেলতে পারি, যেমন আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, অথবা ক্লায়েন্টের নাম লিখে আমরা এই সেম আর্টবোর্ডেই কিন্তু আমরা ডিজাইন করতে পারি বিজনেস কার্ডের। প্রতিবারের জন্য আমাদের ডিজাইন বা এভাবে আর্টবোর্ড সাজানো প্রয়োজন হবে না। সো আশা করছি আপনারা একটা ডিজাইনের জন্য আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় বুঝতে পেরেছেন। ফ্লায়ার ডিজাইনের জন্য সেম প্রসেস, জাস্ট সাইজটা একটু ভিন্ন হবে। যেমন ফ্লায়ার ডিজাইন হচ্ছে যেহেতু A4 সাইজ, এরকম একটু লম্বা হলে তারপর আপনারা লম্বা এই আর্টবোর্ডের মধ্যে এভাবে জাস্ট রোল টেনে দিবেন সেম পরিমাণ 0.125 অথবা 0.25। আমরা যদি গ্রাফিক রিবারে দেখি তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো। ওকে, এটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইনের জন্য, এভাবে আপনারা এই সেম প্রসেসে আর্টবোর্ডগুলো ক্রিয়েট করবেন। ওকে, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী লেসনে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।